নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মটর ডাল আর লাউয়ের বেনুন বানাবো। এটি একটি পুরনো দিনের রান্না। এর জন্য আমি লাউ আর আলু কেটে নিয়েছি। লাউয়ের ঘন্ট যেরকম কাটা হয় তার থেকে একটু মোটা করে লাউ আর আলু আমি কেটে নিয়েছি। আর তার সাথে এখানে ভেজানো মটর ডাল আছে। আমি 4-5 ঘন্টা আগে মটর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখান থেকে কিছুটা মটর ডাল আমি শিলপাটায় একটু শুকনো শুকনো করে বেটে নেব, আর কিছুটা মটর ডাল গোটা গোটা এমনি রেখে দেব। এবার এই বেটে নেওয়া মটর ডালে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, আর চিনির কয়েকটা দানা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু ডাল বাটার মধ্যে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। এই চিনি আর কাঁচা সর্ষের তেল দেওয়াতে এই ডালের বড়া যখন ভাজবো আর বড়াগুলো তেলও কম টানবে, আর বড়াগুলো যখন তরকারিতে দেব তখন বেশ সফট হবে আর বড়াগুলো খেতেও বেশ ভালো লাগবে। এবার সমস্ত উপকরণ দিয়ে ডালের বড়ার সাথে ভালো করে ফেটিয়ে নেব, আর ফেটিয়ে ডাল বাটা কিছুক্ষণ এভাবে রেখে দেব। এরপর আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেল হালকা গরম হয়ে আসলে কেটে রাখা লাউ আর আলুর টুকরোগুলোকে কড়াতে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার নুন হলুদ দিয়ে এই লাউয়ের সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, এতে লাউটা একটু কিছুটা মজে আসবে। এরপর আমি দিয়ে দিলাম বাদবাকি যেটুকু মটর ডাল ছিল, সে ডালটা বেশ ভালো করে জল ঝরিয়ে আমি লাউতে দিয়ে দিলাম। এবার লাউয়ের সাথে ডালও আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপর লাউ আর মটর ডাল সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর এরপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে লাউ আর ডাল সেদ্ধ হতে দিলাম। প্রায় 10 থেকে 12 মিনিটের মতন লো আঁচে আমি ঢাকা দিয়ে লাউ আর ডাল সেদ্ধ করে নিয়েছি। লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এবার লাউয়ের কড়াটা গ্যাস থেকে নামিয়ে কড়াটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিলাম, আর তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি মটর ডাল যে বেটে রেখেছিলাম সেই বাটা মটর ডাল থেকে একটা একটা করে বড়া তেলে দিয়ে দিলাম। সবগুলো বড়া তেলে দিয়ে এবার আমি লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। এবার বড়াগুলো দু পিঠ বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। আর এরপর কড়াই সামান্য তেলেই আমি একটি শুকনো লঙ্কা আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটার আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আদা বাটা তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে ভাজা যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম ভাজা বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার বড়াগুলো আদা বাটার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর ভাজা আদার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে বেনুন তৈরি করে রেখেছিলাম সেই বেনুনটা সম্বার দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম 1 মুঠোর মতন ধনেপাতা। এবার লাউয়ের বেনুন প্রায় মিনিট খানিকের মতন ফুটিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 2 মিনিটের মতো রেখে দেব। এতে বড়াগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে, আর কাঁচা লঙ্কা ধনেপাতার ফ্লেভার এই বেনুনের মধ্যে মিশে গিয়ে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা, এভাবে একবার এই পুরনো দিনের লাউয়ের বেনুনের রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো। নিরামিষের দিনে এই এক পদে অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।